মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান রিভিউ অনুষ্ঠানে ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসি মিশিগানের সৌজন্যে আজকের এই সংবাদ পরিবেশনা যে যেখান থেকে যে অবস্থায় দেখছেন সবার প্রতি থাকলো শুভেচ্ছা, স্বাগতম। আমি মাহফুজুর রহমান প্রতিদিনের মতো আজও সুসময় গণমাধ্যম এবং banglanews.us.com ডেস্কের সৌজন্যে সংবাদ পরিবেশন করছি। আমার হাতে আমার ডেস্কে যে সংবাদগুলো এসে পৌঁছেছে তা আপনাদের সামনে তুলে ধরছি। আজ 31 অক্টোবর, রোজ শুক্রবার। লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে ওপেন ডে অনুষ্ঠিত। বিপুল সংখ্যক বাসিন্দা ও অতিথির অংশগ্রহণে লন্ডনের টাওয়ার হ্যামলেটস টাউন হলে ওপেন ডে অনুষ্ঠিত হয়েছে। শনিবার একই সঙ্গে উদযাপিত হয় কাউন্সিলর 60 বছর পূর্তি ও নতুন টাউন হলের আনুষ্ঠানিক উদ্বোধন। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয় টাউন হল। স্থপতি কাউন্সিল এবং কর্মকর্তারা অতিথিদের ভবনটি ঘুরে দেখান। নির্বাহী মেয়র লুৎফুর রহমান অতিথি ও কর্মকর্তাদের সঙ্গে নাম ফলক উন্মোচন করেন। পারমাণবিক সুপার টর্নেডোর সফল পরীক্ষা চালিয়েছে রাশিয়া। পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম নতুন প্রজন্মের সুপার টর্নেডো পসাইডন সফলভাবে পরীক্ষা করেছে রাশিয়া। গত বুধবার এই দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সামরিক বিশ্লেষকদের মতে এই অস্ত্রটি উপকূলীয় অঞ্চলে ভয়াবহ তেজস্ক্রিয় সুনামি সৃষ্টি করতে সক্ষম। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মস্কোর একটি হাসপাতালে ইউক্রেন যুদ্ধের আহত সেনাদের সঙ্গে বৈঠকের সময় পুতিন বলেন, প্রথমবারের মতো আমরা একটি সাবমেরিন থেকে উৎক্ষেপণ করতে ও পারমাণবিক শক্তিচালিত ইউনিটটি সক্রিয় করতে সক্ষম হয়েছি। এটি নির্দিষ্ট সময় ধরে চলেছে। নেদারল্যান্ডসের তরুণতম ও প্রথম সমকামী প্রধানমন্ত্রী হতে পারেন রব ইয়েটেন। নেদারল্যান্ডসের জাতীয় নির্বাচনের তরুণ নেতা রব ইয়েটেনের নেতৃত্বাধীন মধ্যপন্থী ডেমোক্রেটস 66 D66 এর দল ইসলাম বিরোধী পপুলিস্ট নেতা গিয়ার্ড বিল্ডার্সের ফ্রিডম পার্টি পিপিপি সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করছে। প্রায় 98% ভোট গণনার পর D66 ও ফ্রিডম পার্টি উভয়ের দেশটির 150 সদস্যের পার্লামেন্টের নিম্নকক্ষে 26টি করে আসনে এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার নেদারল্যান্ডের বার্তা সংস্থা ANPর বরাত দিয়ে এমনটি জানিয়েছে বিবিসি। মার্কিন চীন বাণিজ্য যুদ্ধে স্থগিতে ট্রাম্প শি বৈঠকের সমঝোতা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 1 বছরের জন্য পারস্পরিক বাণিজ্য যুদ্ধ স্থগিত রাখার চুক্তিতে পৌঁছেছেন। এদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের উত্তেজনা কিছুটা প্রশমিত হলেও মূল বিরোধগুলো এখনও রয়ে গেছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এপেক সম্মেলনের ফাঁকে বৃহস্পতিবার দুই নেতা মুখোমুখি বৈঠক করেন। এটি 2019 সালের পর প্রথম তাদের সরাসরি সাক্ষাৎ। বৈঠকের পর দুই পক্ষ ঘোষণা করে আর কোনো নতুন বাণিজ্য শুল্ক আরোপ করা হবে না। শির সঙ্গে বৈঠক সফল, 10-12 দেব ট্রাম্প। চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক নিয়ে বেশ আত্মতৃপ্তিতে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক অত্যন্ত সফল হয়েছে উল্লেখ করে তিনি বলেন, শুল্ক রাশি দুপক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বৃহস্পতিবার 30 অক্টোবর বৈঠক শেষে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি ছিল এক অসাধারণ বৈঠক। একে আমি 10-এর মধ্যে 12 নাম্বার দেব। বৈঠকের সফলতা নিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রে অবৈধ ফেন্টানিল মাদক পাচারে চীন কঠোর অবস্থান নেবে, মার্কিন সয়াবিনের আমদানি আবার বহাল করবে এবং বিরল খনিজ রপ্তানি অব্যাহত রাখবে। 2019 সালের পর প্রথমবারের মতো আলোচনায় বসলেন ট্রাম্প শি। নিউ ইয়র্কের স্কুল ব্যবস্থাপনায় মেয়রের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র বিতর্ক। নিউ ইয়র্ক সিটির স্কুল ব্যবস্থাপনার নিয়ন্ত্রণ কে করবে এ প্রশ্ন এখন শহরের সবচেয়ে বড় বিতর্কের বিষয়। শহরের প্রায় 9 লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারের ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে এই সিদ্ধান্ত। ডেমোক্রেট প্রার্থী জোহানান মামদানি মেয়রাল নিয়ন্ত্রণের বিরোধী। তিনি মনে করেন এই নিয়ন্ত্রণ স্কুল ব্যবস্থাকে অপ্রতিনিধিত্ব করেছে
এবং পরিবর্তন প্রয়োজন। মামদানির এই অবস্থান শহরের প্রগতিশীল পরিবার এবং শিক্ষক ইউনিয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। মামদানি চান শিক্ষানীতি অপ্রশাসনিক সিদ্ধান্তগুলোতে স্কুল বোর্ড ও অভিভাবকদের আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হোক। যদিও জুন মাসের প্রাইমারিতে শহরের প্রভাবশালী শিক্ষক ইউনিয়ন মামদানিকে সমর্থন জানিয়েছিল। 3-1-3 কোডের শেষের ঘন্টা 6-7-9 কোডে অক্টোবর থেকে 10 সংখ্যার ডায়ালিং শুরু। ডেট্রয়েট 17 সেপ্টেম্বর। মিশিগানের মেট্রো ডেট্রয়েট 7 অক্টোবর থেকে 3-1-3 এরিয়া কোডের ফোন নম্বরের ক্ষেত্রে 10 সংখ্যার ডায়ালিং বাধ্যতামূলক হবে। মিশিগান পাবলিক সার্ভিস কমিশন মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, MPSCR কর্মকর্তারা জানিয়েছেন 3-1-3 এরিয়া কোডের সকল ফোন নম্বর প্রায় শেষ হয়ে এসেছে। এজন্য শুধু 6-7-9 ওভারঅলে এরিয়া কোড চালু করা হবে। নতুন কোডের জন্য 10 সংখ্যার ডায়ালিং আবশ্যক। মার্চে অনুমতিমূলক ডায়ালিং সময়কাল শুরু করা হয়েছিল, যেখানে কলকাতায় 10 সংখ্যার ডায়ালিং অনুশীলনের জন্য অনুরোধ করা হয়েছিল। 7 অক্টোবর পর 7 সংখ্যার ডায়ালিং আর কার্যকর হবে না। ফিফা বিশ্বকাপের মাস্কট প্রকাশ আছে 3 প্রাণী। আগামী বছর যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের মাস্কট। আয়োজক 3 দেশকে প্রতিনিধিত্ব করবে 3টি প্রাণী চরিত্র, ক্লাস, জায়ু ও ম্যাপল। ফিফার বিবৃতিতে জানানো হয়, প্রতিটি মাস্কট তাদের নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিচ্ছবি। নতুন মাস্কট নিয়ে ফিফা সভাপতি জিয়ারি ইনফ্যান্তিনো বলেন, ম্যাপল, জায়ু আর ক্লাস হচ্ছে আনন্দ, শক্তি আর একতার প্রতীক। ফিফা বিশ্বকাপের মূল চেতনাকেই ধারণ করছে তারা। ইসলামের সময়ের প্রতি কেন এত গুরুত্ব? আজ আমাদের সমাজ সবচেয়ে গুরুত্বহীন যদি কিছু থাকে তার কিছু নয়, বরং শৃঙ্খলার প্রতি অবহেলা ও সময়কে অবমূল্যায়ন। বাস্তবিক পক্ষে সময় ও শৃঙ্খলার গুরুত্বের প্রতি আমাদের ইতিবাচক অনুভূতি অনেক কমে গেছে। ফলে মুহূর্তকালকে মূল্যায়ন না করার কারণে আমাদের পুরো জীবনটাকেই খুব সহজে ক্ষতিগ্রস্ত করে ফেলছি আমরা। সত্যি কথা হলো, যদি জীবনযাত্রায় আমরা সময়ের মর্যাদা না দিয়ে মূল্যবান সময়কে হেলায় ফেলায় ও গাফিলতির মাধ্যমে অতিবাহিত করি, একই সঙ্গে যদি সময় নষ্ট হয় মন্দ অনর্থক কাজে, তাহলে আমাদের সামনে হতাশা ও লজ্জা ছাড়া আর কি অপেক্ষা করছে? বিচিত্র সংবাদ। ইউরোপে বিড়ালের অন্ধকার অধ্যায়, সমুদ্রের সৌভাগ্যের সাক্ষী। পোষা প্রাণীর মধ্যে বিড়াল সবচেয়ে আদুরে এবং প্রিয় সবার কাছে। মানুষ এবং বিড়ালের এই সম্পর্ক আজ থেকে নয়, বিড়াল মানুষের ইতিহাসের সঙ্গে মিশে আছে কোটি কোটি বছর ধরে। তবে মানুষ এবং বিড়ালের মধ্যে অনেক দীর্ঘ ও কখনো কখনো জটিল সম্পর্ক রয়েছে। মিশরীয় আমলে বিড়ালের পূজা করা থেকে শুরু করে মধ্যযুগ তাদের ভয় করা পর্যন্ত কয়েক হাজার বছর ধরে মানুষ এই ছোট প্রাণীদের সঙ্গে সংযুক্ত। একসময় মানুষ ভাবত বিড়াল হলো অশুভ, আজ আমরা ভাবি বিড়াল হলো ভালোবাসার প্রতীক। এই বিপরীতটাই বিড়ালের ইতিহাসের সবচেয়ে নাটকীয় দিক। একদিকে শয়তানের দূত, অন্যদিকে সমুদ্র যাত্রার তাবিজ। ইউরোপের মধ্যযুগ আর সমুদ্রের গল্প মিলে যায় এক রহস্যময় অধ্যায়, যেখানে এক ছোট্ট প্রাণী মানুষকে একই সঙ্গে ভয়ও দেখিয়েছে, আবার বাঁচিয়েও দিয়েছে। এবার নির্বাচনের সংবাদ। সিলেটে ভালো অবস্থানে জামাতের 6 প্রার্থী। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিলেট বিভাগের 4টি জেলার 19টি আসন চষে বেড়াচ্ছেন জামাত ইসলামের প্রার্থীরা। অধিকাংশ আসনে দলের প্রার্থী যেন জয় পান, সেজন্য তৃণমূলের দলের কর্মীরা ব্যাপকভাবে কাজ করছেন। বিশেষ করে যেসব আসনে জয় পাওয়ার সম্ভাবনা বেশি, সেখানে দলটি নির্বাচনী প্রচারে বিশেষ নজর দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জামায়াতে ইসলামী সিলেট বিভাগের 19টি আসনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করে নির্বাচনী মাঠে নামে। তবে মে মাসের মাঝামাঝি সময়ে সিলেট 1 আসনে দলটি প্রার্থী বদল করে। এসব প্রার্থীর মধ্যে অন্তত 6টি জামায়াতের প্রার্থী শক্ত অবস্থান আছে বলে মনে করা হচ্ছে। সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি ও সিলেট 4 আসনের প্রার্থী জয়নাল আবেদিন বলেন, বেশিরভাগ আসনে আমাদের প্রার্থীরা জয় পাবেন বলে মনে করছি। আমি নিজেও একটি আসনে প্রার্থী। দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুখ দুঃখে পাশে আছি, আশা করছি আসছে নির্বাচনে ভোটাররা আমাকে মূল্যায়ন করবেন। ডিয়ার ভিউয়ার্স, মাহফুজ আদনান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মাহফুজ আদনান জিবি অনুষ্ঠান
এবং ইমিগ্রেন্ট হোম কেয়ার এলএলসির সৌজন্যে এবং সুসময় এবং বাংলা নিউজ US.com-এর ব্যবস্থাপনায় আজকের এই অনুষ্ঠান এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ পরিবেশন হওয়ার আগ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ভালো থাকুন এবং আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন এবং আমাদের এই সংবাদ পরিবেশনাটি ট্যাগ করুন, শেয়ার করুন ফেসবুক মেসেঞ্জারে এবং ইনবক্সে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু।